আমাকে এই সিনেমাটার নাম কমেন্ট বক্সে অনেকে অনেকবার বলেছে। ছবির নাম হচ্ছে গোলাম। এই ছবিটা মালায়ালাম ক্রাইম থ্রিলার। ছবিটা অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবল রয়েছে এবং আমার মনে হয় তোমাদের অবশ্যই এই ছবিটা দেখা উচিত। আমি ছবিটা সবে কমপ্লিট করলাম এবং তোমরা এই সিনেমাটা জাস্ট দেখো। হাই, আমি রূপম। এখন কথা হবে এই মালায়ালাম থ্রিলার গোলাম নিয়ে। তো এখানে যে গল্পটা সেটা আমি জাস্ট একটু করে বলছি। এখানে দেখানো হচ্ছে একটা অফিস, যেখানে অফিসের বস সে অফিসে এন্টার করে এবং কি কাজের প্রসেস সেগুলো জানতে চায়। কিছুক্ষণ পর সে বাথরুমে লকড হয়ে যায় এবং তার বডি সেখান থেকে পাওয়া যায়। পুলিশ অফিসার আসছে, ইনভেস্টিগেশন স্টার্ট হচ্ছে। এবার কে এর পিছনে রয়েছে, কি এর কারণের থেকে বেশি জানতে হলে তোমাকে এই ছবিটা দেখতে হবে অ্যামাজন প্রাইমে গিয়ে। ছবির পজিটিভ দিক এবং পজিটিভ দিক। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এর প্লট, এর ন্যারেটিভ, যেটা তোমাকে বসিয়ে রাখবে থ্রু আউট দ্য সিনেমা এবং তুমি ভাববে এরপর কী হবে, এরপর কী হবে, এরকম ছবির ট্রিটমেন্ট। এবং গল্পটাকে জাস্ট কোনো জায়গায় হাত থেকে বেরিয়ে যেতে দেয়নি ছবির চিত্রনাট্য, যেটা দারুণভাবে লেখা হয়েছে, বীভৎস ইন্ট্রিগিং ফিল করায় এবং ডায়ালগস কম হলেও এত অ্যাপ্রোপ্রিয়েট যে আমাদের ক্যারেক্টার্স বুঝতে হেভি লাগে। সেকেন্ড হচ্ছে এই ছবির দারুণ মেকিং। ছবিটাকে যেখানে শ্যুট করা হয়েছে সেই অফিসের কালারটা পুরোপুরি গ্রে এবং সেখানে বাইরে থেকে লাইট আসছে এবং যেরকম তার ইন্টেরিয়ার ডিজাইন যেরকম সেটা দেখতে লাগছে সেটা অলরেডি একটা থ্রিলার সিনেমার 90% কাজ করে দিচ্ছে। তৃতীয় হচ্ছে এর দারুণ ব্যাকগ্রাউন্ড স্কোর। সেটা যেভাবে সিকোয়েন্সকে তুলে দিচ্ছে যে বহু জায়গাতে ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য একটা খুব সাধারণ সিন আমাদের খুব পোক্ত মনে হয়। এখানে পারফর্মাররা প্রত্যেক নিজের জায়গায় ভীষণ দারুণ কাজ করেছে এবং প্রত্যেকটা চরিত্রকে এতটা আলাদা বানাতে পেরেছে বলেই কিন্তু ছবিটা সাকসেসফুলি প্রত্যেকটা জায়গায় ডিল করতে পারে। তবে এখানে যে মুখ্য চরিত্র অভিনয় করেছে, যে পুলিশ অফিসারের চরিত্র অভিনয় করেছে, তার কাজ, তার ওই স্টিফনেস, তার ওরকম অ্যাটিটিউড আমাদের দারুণ লাগে। এবং যে হচ্ছে সাব ইন্সপেক্টর, যার বরাবরই এই অফিসারের এরকম ধরনের প্রশ্ন, এরকম প্রত্যেকটা বিষয় তদারকি নিয়ে সমস্যা রয়েছে এবং তার ছোট ছোট পোকিংগুলো ব্যাপক লাগে। এই ছবিটা এমনভাবেই যায় না যে এর কখন কোন পোর্শন থেকে গল্পটা ঘুরবে আমরা তার কিছুক্ষণ আগে পর্যন্ত বুঝতে পারি না। একটা ছোট্ট গাড়ির মধ্যে দাগ, সেখান থেকে গল্পটা যেভাবে টার্ন নেয় এবং মিড পয়েন্ট থেকে ছবিটা যেভাবে ট্রান্সফর্ম হয়ে যায়, তুমি তার কিছুক্ষণ আগে ভাবতেই পারবে না ছবিটার মধ্যে এরকম একটা মোড় আসবে। আর এই ছবিটা এরকম হতেই পারতো। এই ছবিটা না এই চরিত্রগুলোর সাথে ঠিকমতো ব্যালেন্স করতে পারলো না এবং ছবিটা ঘেটে গেল, কিন্তু কোথাও সেটা হয় না। এতগুলো চরিত্র কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার একটা আরেকটার থেকে কীভাবে আলাদা সেটা গল্পের প্রত্যেকটা পরতে পরতে বুঝিয়ে দেয়। শুধুমাত্র চরিত্র এমন না, প্রত্যেকে কীরকমভাবে স্ক্রিন ডিস্ট্রিবিউট করেছে, একটা চরিত্রের একটা হ্যাবিট আছে, তার একটা পার্সোনাল ক্রাইসিস রয়েছে। মানে আমি বেশি কিছু বলতেই চাই না, তোমরা দেখো। ইদানিং আমরা এত থ্রিলার সিনেমা দেখে নিয়েছি, মূলত মালায়ালামে, তামিলে। আমাদের না থ্রিলার সিনেমা যদি হেভি কিছু না প্রোভাইড করতে পারে আমরা হয় বোর হই, প্রেডিক্ট করে নিই, নাহলে সেই লেভেলের মজা পাই না। এই ছবিটা তুমি প্রেডিক্ট করতে পারবে না, ছবিটা তোমাকে মজা দেবে এবং ছবিটা একটা খুব খুব ভালো থ্রিলার। তোমরা ছবিটা দেখো, এরকম একটা ইনভেস্টিগেটিং থ্রিলার তোমাদের ভালো লাগবেই লাগবে। আর ছবিটা খুব ফাস্ট পেসড, 2 ঘন্টা ডিউরেশনের ছবি। তুমি দেখো, টাইম বুঝতেই পারবে না কীভাবে কেটে যাবে। ছবি যদি নেগেটিভ দিক বলি, আমার এই ছবিটা নিয়ে খুব বেশি কিছু নেগেটিভ দিক কিছু বলার নেই। খালি যে এখানে ইনভেস্টিগেট করছে, যে আমাদের এখানে প্রোটাগনিস্ট, সেই ক্যারেক্টারটা এখানে যেহেতু তার আমরা ইমোশনাল যে দিক, তার যে পার্সোনাল জার্নি, সেটা কিন্তু কেসে খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কিন্তু সেটা একদমই ডেভেলপ হয় না, সেটা স্পেসও পায় না। যে কারণে সেটা যখন এক হয়ে যাচ্ছে গল্পের সাথে, আমাদের সেখানে একটু স্পেসের অভাব মনে হয় এবং ছবিটাকে শুধু শুধু ফাস্ট পেস্ট করতে গিয়ে মনে হয় যেন একটা বড় চাঙ্ক বাদ দেওয়া হয়েছে। সেটা যদি না হতো, এই ক্যারেক্টারের যে আর্কটা আরও ব্যাপক হতো। তো এই চরিত্রটাকে নিয়ে পরবর্তী ছবি করলে এবং এরকম ধরনের গল্প যদি আবার আসে, আমার মনে হয় অডিয়েন্সের জন্য খুব ভালো হবে। এই পরিচালকের প্রথম ছবি এটা, তা প্রথম ছবিতে মালায়ালাম ইন্ডাস্ট্রির ডিরেক্টররা কি কাজ করে বেরিয়ে যায়। তো এই ছিল আমার রিয়াকশান গোলাম নিয়ে। তোমরা অ্যামাজন প্রাইমে যাও, ছবিটা দেখো। ছবিটা হিন্দি ডাবিংয়ের সাথে নেই, ছবিটা মালায়ালাম ল্যাঙ্গুয়েজে উইথ ইংলিশ সাবটাইটেল তোমায় দেখতে হবে। ছবিটা দেখো, আর যারা দেখে নিয়েছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।